আচ্ছা আপুরা, জামাই ভাইরাল চাপটি খাওয়ানোর জন্য পূর্বাচলের 300 ফিটে নিয়ে যায়নি? মন খারাপ না করে আপনি নিজেই বানিয়ে ফেলুন না, দেখবেন কতটা ভালো হয়। আর ভাইয়ারাও বানিয়ে ফেলতে পারেন, কেননা এই রেসিপিটা এতটা সহজ। ভাইয়া বা আপু আপনি যেই হন না কেন খুব ইজিলি তৈরি করতে পারবেন, আমার বিশ্বাস। আমি আশা করছি আজকের এই রেসিপি আপনি ফলো করলে 100% সফল হবেন। ইনশাল্লাহ আপনি নিরাশ হবেন না। এখানে হাফ কাপ পরিমাণে আছে সেদ্ধ চাল আর হাফ কাপ আছে আতপ চাল, এর পরিবর্তে পোলাও চাল নিতে পারেন। আর 1/4 কাপ আছে বুটের ডাল। এই সব কিছু একত্রে খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মিনিমাম 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপরে পানি ঝরিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি স্বাদ মতো এবং হাফ চা চামচের একটু কম 1/4 টিস্পুনের মতো আছে হলুদের গুঁড়ো। কয়েক কোয়া দিচ্ছি রসুন। এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি, একদমই ঝালের টেস্ট বুঝে দিবেন, চাইলে আপনি শুকনো মরিচও দিতে পারেন। ছোট একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখানে মশলাগুলো আপনি আপনার পরিমাপ বুঝে আন্দাজ মতো দিতে পারেন, কম বা বেশি অসুবিধা নেই। 1 কাপ পানি থেকে আমি 1.25 কাপ পানি প্রথমেই দিয়ে তারপর ব্লেন্ড করে নিব। পানিটা আগেই বেশি দিলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করা যাবে না। পানি 1 কাপের থেকে একটু বেশিই লাগবে এবং কতটা লাগবে আমি পরে বলে দিচ্ছি। খুব ভালোভাবে যে ব্লেন্ড করতে হবে তেমনটা না, একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। ঘনত্ব এ পর্যায়ে এরকম আছে। এটা কিন্তু একটু পরে আরেকটু ঘন হয়ে যাবে। আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে 1 কাপের যে অবশিষ্ট পানিটুকু ছিল সেটুকু দিচ্ছি। এই পরিমাপ চাল ডালের জন্য আপনার 1 কাপ পানি অবশ্যই লাগবে এবং তার থেকে একটু পানি বেশিও লাগবে। এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না, তেমনি কিন্তু খুব বেশি ঘনও হবে না। এখন যেমনটা দেখছেন এর থেকে আরেকটু পাতলা করব। আপনি যখন বানাবেন তখন বুঝতে পারবেন। আমি পরবর্তীতে আরেকটু পাতলা করেছিলাম, এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি আমি যোগ করেছি। আর বিসমিল্লাহ বলে আমি প্রথম চাপটিটা দিয়ে দিচ্ছি। আমি লোহার তাওয়ায় বানাচ্ছি, আপনি চাইলে মাটির খোলায়ও বানাতে পারেন, আবার ফ্রাই প্যানেও বানাতে পারেন। তাওয়াটা মাঝারি আঁচে গরম করে এরপরে লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে চুলা জালটা রাখতে হবে, খুব বেশি কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। আর দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 চামচের মতো ডালের গোল চামচের 1.5 চামচ আমি এখানে দিয়েছি। আধা মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে ঢাকনা খুলে খোলা অবস্থায় 1.5 থেকে 2 মিনিটের মতো রেখেছি। 4-5টা একটু খোঁচা দিয়ে আপনি উঠিয়ে নিতে পারবেন খুবই ইজিলি, এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই কোনো। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে করে ঠিক একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। চামচটা কিন্তু এবড়ো থেবড়োভাবে ঘোরানো যাবে না, আর চুলার জাল খুব বেশি রাখলে কিন্তু এটা চামচের সাথে উঠে আসবে। ঢাকনা খোলার পর অবশ্যই কিছু সময় পর্যন্ত খোলা রাখবেন, কারণ ঢাকনা থেকে কিছুটা পানি এই চাপটির গায়ে লাগবে। তো খোলা রাখলে এই পানিটা শুকিয়ে যাবে আর নিচটাও খুব সুন্দরভাবে মচমচে হয়ে যাবে। আমি ফার্স্টে যেই চাপটিটা বানিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে একটু মোটা, তাই আমি কিন্তু পরবর্তীতে আরও 1 টেবিল চামচ পানি যোগ করেছিলাম। আপনি যখন নিজে তৈরি করবেন আপনি এর ঘনত্বটা নিজেই বুঝতে পারবেন। একদম শেষে আমার বাচ্চার ডিমান্ডে আমি এভাবে করে একটা ডিম দিয়ে তৈরি করছিলাম, সাথে সামান্য একটু তেলও দিয়েছিলাম। এটা সে খুবই পছন্দ করেছে মাশাআল্লাহ। মাংস কিংবা ভর্তা যে কোনো কিছুর সাথেই খেতে অসম্ভব মজা লাগবে, তবে সেটা আগে থেকে রেডি করে তারপরে আপনি গরম গরম চাপটির সাথে পরিবেশন করবেন। আমার তো এরকম একটু ধনেপাতা ভর্তা হলেই চলে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মজা হয়েছিল খেতে। তো আর দেরি কেন, আপনিও বানিয়ে ফেলুন, ইনশাল্লাহ খুবই ভালো হবে।